আজকে তোমাদের সঙ্গে বাঙালির একটা ট্র্যাডিশনাল ওয়েতে আটপৌরে শাড়ি পরা শেখাবো। দেখো সামনেই তো দুর্গাপুজোর যে কোনো একটা দিন আমরা কিন্তু সাদা লাল শাড়ি পরতে খুবই পছন্দ করি, সেটা হোক বিজয়া দশমী বা হোক বা অষ্টমী। তার জন্য কিন্তু একটা সাদা লাল শাড়ি আমাদের চাই। দেখো শাড়িটা কীভাবে পরবে সেটা তো ভাবতে হবে। প্রথমে শাড়িটাকে ওপেন করার পরে পেটিকোটের মধ্যে খুব ভালো করে দিয়ে নিলে, পিছন দিক দিয়ে ঘুরিয়ে সামনের দিকে এক রাউন্ড খুব টাইটভাবে এনে প্রথমে যেখানে শাড়িটাকে পেটিকোটের মধ্যে দিয়েছিলে ওখানে আবারও দিয়ে নিলে, পিছন দিকে এক্সট্রা কাপড়গুলো পেটিকোটের মধ্যে খুব ভালো করে দিয়ে নিতে হবে। আর তারপরে মিডিলে শাড়িটা এরকম ছোট ছোট করে ধরতে ধরতে এখন আমরা এই শাড়িটার আঁচলে চলে যাব। এখন আমরা কি করব, আঁচলটাকে রেডি করব। তো দেখো এখানে আঁচলটা রেডি করার জন্যে প্রথমে কিন্তু আঁচলটাকে তোমাদের ভালো করে ধরে নিতে হবে, ডান হাত আর বাঁ হাত। আমি আজকে এখানে বাঁ হাত দিয়ে রেডি করব, তাই ডান হাতের আঁচলটা কোমরেই এখানে টাক করে রেখেছি। সামনের দুটো আঙুলকে কাঁচির মতো বাড়িয়ে প্রথমে একটা বড় করে ভাঁজ রেডি করে নেব। আর তারপর থেকে ভাঁজগুলো সামান্য একটু ছোট ছোট করব। দেখতে পাচ্ছ কিভাবে দুটো আঙুল কীভাবে চেপে রেখেছি আর বুড়ো আঙুল দিয়ে পিছনে চেপে রেখেছি, ঠিক এভাবে। তারপরে দেখো একদম ভাঁজগুলো যখন রেডি হয়ে যাবে, এই উপরে কিন্তু অবশ্যই একটা ছোট্ট দেখে সেফটি পিন দিয়ে তোমাদের এই ভাঁজগুলোকে সিকিওর করতে হবে। আর তারপরে বাঁ হাতটাকে হালকা হাতে একটু উঁচু করে নিচের দিকের প্রত্যেকটা ভাঁজ কিন্তু এরকম একটা একটা করে ধরে নিতে হবে। আর দেখো এখানে যতটুকু ধরে নিচ্ছ, তোমরা যারা একদম বিগিনার্স আছো বা তোমরা যারা ভাবছো শাড়ি পরতে আমাদের খুবই ভয় লাগে বা পারি না, তোমরা কিন্তু অবশ্যই একটা সেফটি পিন ওই উপরে পিন আপ করে নেবে। যতটুকু ভাঁজ তোমরা রেডি করছো ততটুকু ভাঁজেই কিন্তু একটা একটা করে সেফটি পিন বা হেয়ার ক্লিপ কিন্তু তোমরা অ্যাটাচ করে রাখতে পারো। তাহলে কিন্তু তোমাদের এই আঁচলটা রেডি করতে একদমই কিন্তু সমস্যা হবে না, আর খুব সময় কমের মধ্যে কিন্তু তোমরা রেডি করে নিতে পারবে। দেখো যতটুকু রেডি করেছি কাঁধের উপর রেখেছি, আর একটা হাত ওপরে দেখতে পাচ্ছ একটা ভাঁজ রেডি করে নিচ্ছি, একটা হাত ওপরে একটা হাত নিচে, ঠিক জিগজ্যাগভাবে এভাবে তোমরা নিচের দিকে নেমে যাবে। দেখো একটা ওপরে একটা নিচে, শুধু তোমরা দেখতে থাকবে যেন ওপরের ভাঁজ থেকে বাইরের দিকে একটাও ভাঁজ না বার হয়ে যায়। দেখতে পাচ্ছ কত সহজে ভাঁজগুলো রেডি হয়ে গেছে। তারপর জাস্ট একবার ধরেই দেখো না, দেখবে প্রত্যেকটা ভাঁজ একদম পারফেক্ট এসছে। দেখতে পাচ্ছ একদমই কিন্তু ওপর থেকে তলার ভাঁজ দেখাও যাচ্ছে না। ঠিক একইভাবে ওপর নিচ একটা একটা করে ভাঁজ এভাবে একটা ডান হাত একটা বাঁ হাত, একবার ডান হাত একবার বাঁ হাত, এভাবে আস্তে আস্তে একদম নিচের দিকে চলে যাবে। প্রত্যেকটা ভাঁজ এরকম সুন্দর করে ধরে নিয়ে দেখো কত তাড়াতাড়ি তোমাদের এই আঁচলের ভাঁজটা রেডি হয়ে যায়। তোমরা অনেকেই কমেন্ট করো যে আঁচলের ভাঁজ আমি রেডি করতে পারি না। দেখতে পেলে কত সহজ এটা হয়ে গেছে। আঁচল রেডি হয়ে গেলে, মেস ছুঁয়ে গেলে তারপরে কিন্তু ব্লাউজের তলাতে এই বাঁ হাতের নিচে একটা সেফটি পিন তোমাদেরকে পিন আপ করতে হবে। সেফটি পিনও তো পিন আপ হয়ে গেছে। এবার আমরা কি করব, কুচিটা রেডি করব। তার জন্য এতটুকু শাড়ি আমরা ছেড়ে রেখে তারপরে দেখো ঠিক এভাবে একদম চারটে আঙুল ছড়িয়ে প্রথমে একটা ভাঁজ রেডি করব। সেম একইভাবে প্রত্যেকটা ভাঁজ ওরকম চারটে আঙুল চেপে চেপে দেখো ঠিক এইভাবে ধরে নেবে। যাদের আঙুল ব্যথা হয় কুচি ধরতে তাদের তো খুবই সহজ এইভাবে কুচি রেডি করা। কুচি যখন রেডি হয়ে যাবে, লাস্টের যে ভাঁজটা ছিল সেটা যতটুকু আছে মানে যতটা আছে সেই বড় অবস্থায় একটা ভাঁজ রেডি করে নেবে। তাহলে দেখবে কুচির মাথাগুলো একদম পারফেক্ট থাকবে, সুন্দর থাকবে। এবার যে এত সময় কুচিগুলো রেডি করলে তার মাথাগুলো তো সমান করে ধরতেই হবে। তার জন্য দেখো একটা একটা করে ভাঁজ এখানে আমার ধরে নিতে হবে। ধরে নিয়ে হালকা হাতে একটু নাড়িয়ে নিচ্ছি। এবার তো আমাদের নিচের দিকে যেতে হবে। মিডিলে একটু একটা একটা করে ভাঁজ এখানে ধরে নেবে। দেখো হালকা হাতে নাড়াও আর একটা একটা করে ভাঁজ এখানে ধরে নাও। যদি কোনো ভাঁজ ভিতরের দিকে গিয়ে থাকে সেটাকে টেনে বাইরের দিকে বার করে নাও, তাহলে তোমাদের এখানে কিন্তু কুচিগুলো ধরতে সুবিধা হবে। দেখো একটা একটা করে ভাঁজ এখানে আমি ধরছি। একেবারে ওপর থেকে নিচ পর্যন্ত কিন্তু একসঙ্গে রেডি করাটা কোনো অবস্থাতেই পসিবল নয়। সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু অল্প অল্প করেই রেডি করতে হবে। এই যে যেমন এতটুকু আমি এখন ধরে নিয়েছি, এবার একটু নিচের দিকে ঝুঁকবো, ঝুঁকে এই মিডিলে একটু রেডি করব। মিডিল যখন রেডি হয়ে যাবে তারপরে আমরা নিচের দিকে হাতটা দেব। দেখো মিডিলে এখানে আমি আবারও ভাঁজগুলোকে ধরে নিচ্ছি। দেখো আর এখানে চেষ্টা করবে একটু কুচিগুলো বড় বড় রাখার, তাহলে তোমাদের কুচি ধরতে বেশি অসুবিধা হবে না, ভাঁজগুলো সুন্দরভাবে পড়ে যাবে। তো দেখতে পাচ্ছ অগোছালো ভাঁজগুলোকে এভাবে সুন্দরভাবে ম্যানেজ করে নিয়ে একদম নিচের দিকের ভাঁজগুলো ধরে নেওয়ার পরে হাত দিয়ে ওপর থেকে নিচ পর্যন্ত খুব শক্ত হাতে একবার প্রেশার দিয়ে এরকম রেডি করে নেবে। দেখতে পেলে একদম পারফেক্টলি কুচি রেডি হয়ে গেছে। আর কুচিটা কতটা হয়েছে দেখতে পাচ্ছি। এবার দেখো পিছনের প্রত্যেকটা কাপড় এরকম একটু হালকা হালকা টেনে উঁচু করে নেবে, না হলে কিন্তু নিচের দিকে প্রত্যেকটা কুচি অসমান থাকবে। শুধু প্রথমের দিকের ভাঁজটা ছেড়ে তারপরে প্রত্যেকটা ভাঁজ হালকা হাতে ওপরের দিকে টেনে নেবে। নিচের দিকে মেস ছুঁয়ে আছে দেখার পরে পেটিকোটের মধ্যে এক্সট্রা কাপড়টা দিয়ে নিলে।
আর এই কাপড়টাকে টেনে পিছন দিকে নিয়ে গিয়ে পেটিকোটের মধ্যে এভাবে আমি টাক করে দিলাম। এবার এখানে একটা একটা করে ভাঁজ তোমাদের সুন্দরভাবে ধরে ধরে বাইরে বার করতে হবে। আর সেই ভাঁজগুলোকে সুন্দর করে হাত দিয়ে হালকা হাতে একটু চেপেও নিতে হবে। দেখো নিচের দিকের ভাঁজগুলোকেও যেন একটু এভাবে রেডি করে নিতে হবে। এবার আঁচলটাকে আমরা সামনে নিয়ে আসব। আঁচলের একটা মাথা বাঁ হাত দিয়ে ধরবো উপরের মাথাটা, আর নিচের দিকের মাথাটা দেখো আমি এখানে ডান হাত দিয়ে ধরবো। তার আগে দেখিয়ে দিলাম পিছনের দিকে যেন এরকম সুন্দরভাবে রেডি থাকে, যদি না থাকে তাহলে পিছনে অবশ্যই একটা আঁচলে পিন আপ করে নেবে। এই যে সামনে একটা একটা আঙুল দিয়ে এই আঁচলটাকে রেডি করে নিয়েছি। আঁচলের মাথাটাকে জাস্ট ভাঁজ করে তোমরা যারা এই ধরনের পরতে ভালোবাসো ঠিক ডান হাতে ব্লাউজের উপরে এখানে একটা পিন আপ করে নেবে। আর এই ডিজাইনটা অনেকেই আছো যারা আমাদের মা, জেঠিমা, কাকিমা তোমরা পরতে খুবই ভালোবাসো বিজয়া দশমীতে, তো এই লুকসটা কিন্তু বিজয়া দশমীতে করতে পারো। আর যারা টিনেজাররা আছো দেখো আঁচলের মাথার ঠিক একটা ভাঁজ সরিয়ে সেই ভাঁজের তলায় এটাকে দিয়ে নেবে। নিচের দিকে দেখে নিলে ঠিকঠাক আছে কিনা, তারপরে উপরে ভাঁজটাকে সরিয়ে এখানে একটা এরকম সেফটি পিন দিয়ে পিন আপ করে নাও। রেডি হয়ে গেছে আজকের আর্ট পৌরে স্টাইলের শাড়ি ড্যাপিং। আর এটাকে আরও সুন্দরভাবে যাতে দেখায় তার জন্য কিন্তু এখানে একটা সুন্দর দেখে কোমর বন্ধনী তোমাদের পরে নিতে হবে। এই যে দেখো এবার এরকম সুন্দরভাবে রেডি হয়ে যাবে। যে কোনো পুজোর একটা দিন কিন্তু এই ডিজাইনটা তোমরা করতেই পারো। আরও নতুন নতুন কী কী শাড়ি ড্যাপিং দেখতে চাইছো ঝটপট করে কমেন্ট বক্সে কমেন্ট করো। পুজোর তো কিছুদিন বাকি, এখন থেকেই তোমাদেরকে শিখতে হবে কী কী ধরনের শাড়ি ড্যাপিং তোমরা করতে পারো। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর নতুন নতুন ভিডিও দেখার জন্যে।